হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমি একটা ভিডিওতে একটা জিনিস বলতে চাই। তো আমি একটা কালে মানে 2020 করোনার সময়, তার আগে প্রচণ্ড মোটা ছিলাম। মোটামুটি আমার ওয়েট ছিল 78 কেজি মতো। মানে সেটা মোটামুটি কী বলবো, মানে আমাকে সবাই মোটা, হাতি এই সব নাম ধরে ডাকতো। তো মনের মধ্যে খুব একটা জেদ ধরলাম যে না, আমাকে এনিহাও রোগা হতেই হবে, কারণ রোগা না হলে হবে না। কারণ এই পরিমাণে টিটকিরি শুনতে আর ভালো লাগতো না, মানে ওটা যেন একটা কমন ব্যাপার হয়ে গেছিলো যে কেউ মানে হ্যাঁ তুই জীবনে কোনো দিনও রোগা হবে না, মোটা 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 শুনতে শুনতে মানে আমি একদম সে ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম। আর আমি একদম ছোটো থেকেই একদম হেলদি চেহারা, মানে এখনকার লুকের সাথে আমার পুরোনো লুকের কোনো মিল নেই। তো 2020-তে মোটামুটি ওই একটা মানে ধরলাম যে না, আমাকে এবার রোগা হতেই হবে এবং এই টাইমটাকে আমাকে ইউটিলাইজ করতে হবে। তো তারপরে সত্যি কথা বলতে 78 কেজি থেকে নাও আমার 55। প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচুর স্যাক্রিফাইস করতে হয়েছে, তারপরে কি এই ওয়েটটা আমার হয়েছে। এবং 2 বছর আমি তো মোটামুটি কোনো কার্বসই নিইনি, মানে কোনো কার্বোহাইড্রেটই নিইনি একদম পুরো 2 বছর। প্রচুর হাঁটতাম, আমি কোনো এক্সারসাইজ কোনো দিনই করিনি আর করতামও না। আমার এক্সারসাইজের মধ্যে একটাই ছিল, হাঁটতাম, প্রচুর পরিমাণে হাঁটতাম, প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার ধরে হাঁটতাম। তো এখনও আমার মোটামুটি ওয়েটটা একদম আন্ডার কন্ট্রোলেই আছে। এবার প্রশ্নটা কী কারণে, সেটা হচ্ছে সকলে আমাকে জিজ্ঞেস করে তুই কী খাস। তো আমি হচ্ছে মেনলি খাই হচ্ছে ভাত। আমি 3 বেলাই ভাত খাই। আমি একদম পিওর ভেতো বাঙালি। ভাত বাদে যদি আমি অন্য কিছু খাই, অন্য যা কিছুই খাই না কেন, কারণ ভাত আর রুটি কিন্তু অলমোস্ট একই। কারা বলে জানি না যে ভাতের বদলে রুটি খাও তাহলে রোগা হবে, একদম ফালতু কথা। ভাত আর রুটি অলমোস্ট এক। তো আমি এর বদলে যাই খাই না কেন, আমার এত অ্যাসিড হয়ে যায় আর এত প্রবলেম হয়, মানে অ্যাসিড তো বাদ দাও, ওটা বাদ দাও, আরও যে সমস্ত ধরনের প্রবলেমগুলো হয় তাতে আমি শ্যুট করে না, তো আমি ভাতই খাই। তো আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যে আমি কীভাবে রোগা আছি বা আমি কী খাই। তো আমি খাই কিছুই না, আমি 3 বেলা ভাত খাই, কিন্তু ভাতের পরিমাণটা একদম কম, একদম অল্প। আর আর সত্যি কথা বলতে কি, নিজের এই ব্যাপারটা নিজের মধ্যে থাকাটাই বেটার। মানে তুমি মোটা হলেও লোকের প্রবলেম, তুমি রোগা হলেও লোকের প্রবলেম। তো এখন আমাকে যেমন অনেকেই বলে আর কত রোগা হবি, শুকিয়ে যাচ্ছিস, সেই হ্যান ত্যান ম্যান ত্যান। মানে বাড়িতে তো এই নিয়ে আমার মায়ের সাথে আমার রীতিমতো অশান্তি হয়, কারণ আমি ওই যেটা বললাম যে একদম অল্প খাই। হ্যাঁ অল্প খাই, কিন্তু আমি প্রোটিনটা খুব পরিমাণে বেশি নিই, মানে শাক সবজি মাছ এই জিনিসগুলো বেশি পরিমাণে খাই। তো অশান্তি হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলেও আমার কাছে আমার এই ফিগারটা খুব ভালো লাগে বা আমার এই ওয়েটটা খুব ভালো লাগে, কারণ একটা সময় এত পরিমাণে টিটকিরি শুনেছি যে আমি ফেড আপ হয়ে গেছি। তো যারা মনে করছো যে রোগা হবে, রোগা হতে গেলে কিন্তু প্রথম 5-6টা বছর খুব কষ্ট করতে হবে, সেটাকে মেনটেন করতে হবে। আফটার দ্যাট যখন বডি সেটা নিয়ে নেবে তখন সেটাকে কন্ট্রোল করতে হবে, এছাড়া আর কিছুই না। কারণ আমি ব্যক্তিগতভাবে কিন্তু 3 বেলা ভাত খাই।